আজকের ভিডিওতে একটি আদর্শ লাউ বান কিভাবে করবেন এবং এই লাউ বান করতে মূলত কি কি উপকরণ প্রয়োজন সবকিছু থাকছে একটি মাত্র ভিডিওতে। কাজেই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে শুধুমাত্র আপনার জন্য। প্রিয় বন্ধুরা, ভিডিওতে এই মুহূর্তে যে আদর্শ লাউ বানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত নেট, বাঁশ এবং কিছু সুতা দিয়ে তৈরি। মূলত এই বানটি কিভাবে তৈরি করা হয়েছে সেটি যদি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বলা যাক যে এই বানটি মূলত দৈর্ঘ্য ৬০ হাত এবং প্রস্থ ১৫ হাত। এখানে কিন্তু আমি ফিটের কথা কখনোই বলিনি, বাট এটা হাতের কথা বলেছি, অর্থাৎ দৈর্ঘ্য ৬০ হাত এবং প্রস্থ ১৫ হাত। এখানে মূলত একটি নেট ইউজ করা হয়েছে, পাশাপাশি এর যে চারপাশের যে একটি কাঠামো সেটি কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এই ৬০ হাত এবং ১৫ হাত দৈর্ঘ্য প্রস্তর একটি বান তৈরি করতে এখানে ১০টি বাঁশ মূলত কাজে লাগানো হয়েছে। পাশাপাশি যে নেটটি ব্যবহার করা হয়েছে এই নেটের কথা যদি আপনাদের বলি, এটা ৪০০ টাকা কেজি, মেবি তার একটু বেশি কম বেশি হতে পারে আপনার এলাকা ভিত্তিকে। এখানে ২৫০ টাকা প্লাস সুতা ব্যবহার করা হয়েছে, যেটাকে গ্রামে কট সুতা বা মোটা সুতা বলা হয়। পাশাপাশি যে 10টা বাঁশ ব্যবহার করা হয়েছে সে 10টা বাঁশের মূল্য ধরা হয়েছে ১২০০ টাকা প্লাস। এই সব কিছু নিয়ে এই ৬০ হাত দৈর্ঘ্য এবং ১৫ হাত প্রস্তর একটি আদর্শ বান তৈরি করা হয়েছে। যদি কিনা এই বানটি শুধুমাত্র বাঁশ দিয়ে কিংবা কুঞ্চি দিয়ে তৈরি করা হতো, টাকার পরিমাণটা অনেক গুণ বেড়ে যেত, কষ্টদায়ক এবং দেখতে এতটা আকর্ষণীয় এবং সৌন্দর্য হতো না। বর্তমান সময়ে এই নেট দিয়ে আপনি যদি লাউ বান তৈরি করেন দেখতে অনেকটাই জোশ এবং সুন্দর হবে, খরচটা অনেকটাই কমে আসবে এবং লাউগুলো এই নেটের নিচে সবকিছু ঝুলে থাকবে, যা দেখতে আকর্ষণ লাগবে এবং খুবই সতেজ থাকবে। এই যে একটা প্রাথমিক ধারণা আপনাদের দিয়ে দিলাম, অর্থাৎ আপনারা যদি নতুন কেউ বান দিতে চান তাহলে এই প্রসেসিংটা অবলম্বন করে আপনারা বান দিতে পারবেন। আমি কিছু পরিমাণও আপনাদের বলে দিয়েছি, হয়তো কম বেশি হতেই পারে এলাকা ভিত্তিক, বাট এই বানটা শুধুমাত্র আপনাদের জন্য আমি শেয়ার করলাম।